বলিউডের ৮০ দশকের রূপালী পর্দা কাঁপানো মিঠুন শ্রীদেবী জুটি দর্শকদের উপহার দিয়েছিল একের পর এক হিট ছবি। কিন্তু সফলতা পেয়েও ব্যক্তিগত জীবনে বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাদের। রিল লাইফে প্রেমের সম্পর্কের মতোই গড়ে উঠেছিল তাদের ভালোবাসা, আর সেখান থেকে নাকি চুপি চুপি বিয়েও করেছিলেন তারা। যা নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। সত্যি কি বিয়ে করেছিলেন তারা, বা কেনই ভেঙেছিল সেই সম্পর্ক? শ্রীদেবী এবং মিঠুন চক্রবর্তীর সম্পর্ক তখন বলিউডের চর্চিত তারকা জুটিদের মধ্যে কিন্তু অন্যতম ছিল। তখনও শ্রীদেবীর জীবনে বনি কাপুরের অভিষেক ঘটেনি। একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে। তোমরা ভিডিও একটু লাইক করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। অপরদিকে মৃগয়া ছবিতে অভিনয় করে মিঠুন চক্রবর্তীও তখন বলিউডে নিজের কেরিয়ারের ভিত একটু একটু করে শক্ত করেছে। তবে শ্রীদেবীর সঙ্গে যখন মিঠুনের সম্পর্ক নিয়ে নানা বিতর্কের মাঝে, ততদিনে কিন্তু যোগিতা বালি তার স্ত্রী ছিলেন। বিয়ের পরেই শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাদের সম্পর্কের গভীরতাও ক্রমশ গভীর হচ্ছিল। ইন্ডাস্ট্রিতে তাদের সম্পর্ক ছিল সে সময়ে বি টাউনে চর্চিত বিষয়। তখন এও শোনা যায় মিঠুনের সঙ্গে নাকি শ্রীদেবীর বিয়েও হয়েছিল, তবে তা হয়নি। শ্রীদেবী এবং মিঠুনের প্রেম সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায় মিঠুনের স্ত্রী যোগিতা বালি। যখন এই জুটির বিয়ের খবর সবার সামনে এলো, যোগিতা তখন সংবাদ সাক্ষাৎে জানিয়েছিলেন যে মিঠুন যদি দ্বিতীয় স্ত্রী আনেন তাতে তার কোনো আপত্তি নেই। একথা তিনি মুখে বললেও ভিতরে ভেতরে তিনি ভেঙে পড়েন এবং মিঠুনকে আটকানোর জন্য আত্মহত্যা করতে যান। যোগিতার এই পদক্ষেপই শ্রীদেবীর থেকে দূরে সরিয়ে দেয় মিঠুনকে। আসলে বলিউডে মিঠুনের প্রতিষ্ঠার ক্ষেত্রে যোগিতা বালির অবদান ছিল কিন্তু অপরিসীম। তার স্ট্রাগল এবং পর্যায়ের প্রথম দিন থেকেই কিন্তু তার পাশে ছিলেন যোগিতা। তাই শ্রীদেবীকে বিয়ে করলেও তিনি দিতে পারেননি স্ত্রীর মর্যাদা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী যে কোনো ভিডিও তুমি যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর এই চ্যানেলটির পাশে থাকো।